হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন একটু আসলাম একটা মার্কেটে। এই মার্কেটে থেকে আমি আমার খাবারের জন্য কিছু জিনিসপত্র কিনছি এবং আমাদের বেবিদের জন্য কিছু জিনিসপত্র কিনলাম, মানে চকলেট কিনেছি। তো এখন চকলেট কেনার পরে কিনেছি তো, কিন্তু এই ব্যাগ দুইটা যখন আমার কাছে দিয়েছে তখন আমি চিন্তা করলাম যে এই ওয়েট আমি ক্যারি করব কিভাবে এত দূর। দেখেন এই ব্যাগটা একদম পরিপূর্ণ, মনে হয় 7 কেজি ওয়েট হবে এই ব্যাগটায়, সব সব মিলিয়ে। তারপরে হচ্ছে আরও দুইটা, ধরেন এরকম দুইটা ব্যাগ আছে, তো সব মিলিয়ে মোটামুটি 10-12 কেজি ওয়েট নিয়ে আমার কিন্তু এখন অনেক দূর পথ পাড়ি দিতে হবে। কারণ আমার আগে যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে এই মার্কেট থেকে একদম কাছাকাছি, আর এখন যে হোটেলে গিয়েছি সেটা একটু দূরে, তাই অনেক দূর চলে যেতে হবে। তার ভিতরে আমি ভাবছি আমার মোবাইল আটটা কই গেল। তার ভিতরে হচ্ছে কি আমরা সব, তার ভিতরে মাঝে মাঝে একটু বসার জায়গা আছে, এখানে এই মার্কেটে বসছি। এর মধ্যে চাইনিজ আসছে আমার পাশে, এতক্ষণ বসা ছিল মনে হয় 20 জন, আর কি যে কথা বলতেছে এরা, এদের জন্য তো আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। তো এখন চলে গেছে, যাই হোক এই অবস্থা। তো আমি যে হোটেলে থাকি অ্যাকচুয়ালি সেই হোটেলের পাশাপাশি কোনো ভালো কোনো দোকান নেই যে আমি কিছু একটা কিনে নিব, হঠাৎ করে দরকার হলে একটু ফ্রুটস নিয়ে আসি বা একটু জুস নিয়ে আসি। তো এরকম কোনো পরিস্থিতি নাই, সেক্ষেত্রে আমার দূর থেকেই ক্যারি করে নিয়ে যেতে হবে, আর কিছু করার নেই। সেটাই বলছি যে বিদেশ এত সোজা না। সবাই বলেন, আপনারা অনেকেই বলেন যে বিদেশে যাব, বা যারা প্রবাসী যারা আছে বিদেশে যারা কাজ করে তাদেরকে সম্মান দিতে শিখুন। তারা কিন্তু অনেক পরিশ্রম করে ভাই ও বোনেরা। আপনারা জানি না কে কি জানেন, আমি তো এখানে শুধু না অনেক দেশেই আমি অনেক টাইম থাকছি, বা এই দেশে এখন পর্যন্ত আমি অনেক দিন পর্যন্ত আছি। আমার সাথে অনেক বাঙালিদের সাথে পরিচয় হয়েছে, আবার আগের পরিচিত ছিল, তাদেরকেও দেখছি তারা কিভাবে ওয়ার্ক করে জানেন, দিন রাত কাজ করে। যেমন ধরেন শিফট, সকালের শিফটে যারা আসে তারা আবার বিকেলে চলে যায়, আর বিকেলে যারা আসে তারা মানে সন্ধ্যার পরে আসে, একদম রাত, সারা রাত্র সকাল 7টা পর্যন্ত কাজ করে। প্রবাসীরা খুবই কষ্ট করে টাকা ইনকাম করে এবং সেই টাকা দিয়ে আমাদের দেশের রেমিটেন্স বাড়ছে। তারপর সেই টাকা দিয়ে তাদের ফ্যামিলির সবাই ভালোভাবে হচ্ছে চলাফেরা করছে। তা আমার ভিডিওটা যদি কোনো প্রবাসীদের ফ্যামিলির কেউ দেখে থাকে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, এই প্রবাসীদের যে টাকা আপনারা হচ্ছে ব্যবহার করছেন বা টাকা দিয়ে আপনারা সংসার চালাচ্ছেন, বা সব কিছু হিসাব নিকাশ করে চালানো উচিত, খুবই হিসাব নিকাশ করে চালানো উচিত। এই একটা কোল্ড ড্রিঙ্কস, এই রেডগুলোটা আমি খাচ্ছি, এই রেডগুলোটার দাম হচ্ছে $7। দ্যাট মিনস $7, এখানের $1 আমাদের দেশের 80 টাকা। তার মানে এটা কিন্তু $7, এইরকম মানে প্রতিটা জিনিসের দামও অনেক বেশি, আবার হচ্ছে অনেক পরিশ্রমও আছে, আবার অনেক টাকাও আছে। হ্যাঁ, টাকাও ইনকাম করা যায়, কিন্তু আমি সেটা উদ্দেশ্যে বলতে চাই যে এরা কিন্তু অনেক কষ্ট করে। তো আশা করব সবাই প্রবাসীদের টাকা অযথা খরচ করা যাবে না এবং ঠিক জায়গায় খরচ করবেন, এবং আপনারাও সেভ করে রাখার চেষ্টা করবেন।
যাতে প্রবাসীরা যখন বাংলাদেশে যায় তখন তারা একটু ভালোভাবে চলাফেরা করতে পারে, ভালোভাবে থাকতে পারে। হয়তো বা একটু বয়স হয়ে গেলে তাদের আর কাজ করার কোনো মানে এনার্জি থাকে না, যাতে তাদের কষ্ট না হয়। প্রবাসীরা অনেক কষ্ট করে, জানেন না এখান থেকে কত সময় দূরে মানুষ জব করতে যায়, আবার সারা রাত জব করে আবার সেই দূরে আবার ট্রেনে করে বাসে করে চলে আসে। খুব কষ্ট হয় এবং তারপরে রান্না বান্না করে খেতে হয়। তাদের তো আর কেউ খাবার দিবে না, আর একটা খাবার কিনতে গেলে আপনার $27 $28 চলে যায়। তো দিনের মধ্যে যদি 3 বেলা খেতে হয়, আর 3 বেলা খায় না এখানে বাংলাদেশের মতন, তো 3 বেলা খাওয়ার সময় পায় না। সকালবেলা কোনো রকম ব্রেকফাস্ট করে নেমে যায়, আর হচ্ছে গিয়া ডিনারটা করে। হ্যাঁ, 3 বেলা কিন্তু এদের খাওয়াও হয় না। তো তাই বলছি, সবাই প্রবাসীদের দিকে খেয়াল করুন এবং তাদেরকে ভালোবাসুন এবং তাদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করুন। আর আমার তরফ থেকে আমি দোয়া করছি আল্লাহ তাআলা যেন সমস্ত প্রবাসীদের ভালো রাখে এবং সুস্থ রাখে, এবং তাদের যেন আরও ধৈর্য সহকারে কাজ করতে পারে, সেই রকম মানসিকতা যেন থাকে। আর তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতা দান করে। ওকে, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।